হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা আর লেজের ভর্তা। এই ভর্তা এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেয়ে দেখেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি ইলিশ মাছের 2টা মাথা নিয়েছি, 3টা লেজ নিয়েছি। এই মাথার লেজটাই আমি ভর্তা করে আপনাদেরকে দেখাবো। এখন এই মাথাগুলা আমি ছোটো ছোটো টুকরো করে নিব। মাথা 2টাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। যেহেতু মাথার অংশ শক্ত ওই কারণে টুকরো করে নিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মশলাগুলা মাছের সাথে মেখে নেব। মাছের সাথে মাখা হলে আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ইলিশ মাছ ওই কারণে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ইলিশ মাছের লেজের অংশ আর মাথার অংশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলার থেকে নামিয়ে নিলাম। মাছটা ভাজার পর যে তেলটা থাকবে ওর মধ্যেই আমি কতগুলা শুকনা মরিচ ভেজে নিব। কতগুলা শুকনা মরিচ আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নিতেছি। শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে আমি তুলে নেব। তেলের থেকে তোলার পর যে তেলটা থাকবে এর মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতেছি। পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভাজা যাবে না, যেহেতু ভর্তা বানাবো ওই কারণে পেঁয়াজটা নরম হয়ে গেলেই পেঁয়াজটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিব। এখন একটা পাটা নিয়ে নিলাম। পাটার উপরে আমি লেজ আর কয়েকটা মাথার অংশ নিয়ে নিলাম। যেহেতু লেজের মধ্যে অনেক কাটা আছে ওই কারণে লেজটাকে আমি ভালো করে বেছে কাটাগুলা ফেলে দিয়ে তারপরে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে ভর্তাটা করতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করব না, যেহেতু ভর্তা ওই কারণে পাটায় বেটে ভর্তাটা আমি করে নেব। এখন মাথার অংশ আমি বেটে নেব। যেহেতু মাথার অংশের কাটাগুলা অনেক শক্ত ওই কারণে আমি কাটাগুলা বেছে ফেলে দিব। কাটার অংশগুলা আমি ভালো করে বেছে ফেলে দেব। এখন বেছে নিতেছি। দেখেন কাটাগুলা আমি ভালো করে বেছে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আরও যেগুলা মাছ আছে সেগুলা বেটে নেব। এখন আমি ভালো করে পুরা মাছটাই বেটে নিতেছি। এইভাবে একবার বাটা হবে না, ওই কারণে আরেকবারও আমি মাছটাকে বেটে নেব। এখন আবারও মাছটাকে আমি বেটে নিতেছি। বেটে নেওয়ার পর যে শুকনা মরিচটা আমি ভেজে নিয়েছি তাও আমি এর মধ্যে বেটে দিব। এখন
2 বাটা আমি দিয়ে নিলাম। 2 বাটা দেওয়ার পর এখন শুকনা মরিচগুলা নিয়ে নিলাম। এখন শুকনা মরিচটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আমার শুকনা মরিচটা 1 বাটা দেয়া হয়ে গেছে, আবারও আরেক বাটা দিয়ে নিব। আরেক বাটা দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কম হয়েছে, ওই কারণে আবারও অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনা মরিচটা আবারও বেটে নিলাম। এখন পেঁয়াজটা ভেজে রেখেছি, ওই পেঁয়াজটা আমি বেটে নিব। পেঁয়াজটা বেটে শুকনা মরিচ আর পেঁয়াজ আমি মাছের সাথে মিশিয়ে নিব। পেঁয়াজ আর মরিচ মিশিয়ে নেওয়ার পর আবারও 1 বাটা দিয়ে নিব। এখন হাত দিয়ে ভালো করে পেঁয়াজ আর শুকনা মরিচটা মিশিয়ে নিলাম। এখন আরেক বাটা দিয়ে ভর্তাটা আমি শেষ করব। এর মধ্যে কেউ চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, আবার এইভাবে রাখতে পারেন। আমি এখন এর মধ্যে একটা কাঁচা পেঁয়াজ বেটে মিশিয়ে নিব। আমি কাঁচা পেঁয়াজটা নিয়ে নিলাম। এখন হালকা বেটে নিব। পেঁয়াজটা বাটার পর এই ভর্তার সাথে আমি মিশিয়ে নিব ভালোভাবে। এখন আমার বাটা হয়ে গেছে। বাটাটা হওয়ার পর এখন মাছের ভর্তাটা আমি এই কাঁচা পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিতেছি, হাত দিয়ে ভালো করে মেখে। এখন আমার ভর্তাটা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পর আবারও মেখে নিলাম। এখন ভর্তাটা আমার একদম রেডি। ভর্তাটা আমি এখন একটা পিরিজে বেড়ে নিব। কেমন লাগলো ইলিশ মাছের মাথা আর লেজের ভর্তা? একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।